তো বন্ধুরা, আজকে একটি মজাদার রেসিপি নিয়ে আসলাম। সেটা হলো কাঁঠালের তরকারি। খেতে অসাধারণ। এরকমভাবে তরকারি রান্না করলে আপনারা মাংসের স্বাদ ভুলে যাবেন। তো ভিডিওটি দেখা শেষ পর্যন্ত অনুরোধ রইল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আমি আজকে কাঁঠালের একটি মজাদার তরকারি রান্না দেখাবো। তো দেখুন, কাঁঠাল আমি এরকম সাইজের নিয়েছি। এখন আমি কেটে দেখাবো। এভাবে করে কেটে নিতে হবে। এই মাঝখানের এটা কেটে ফেলে দিতে হবে। তো এটা ভালো করে ছিলে নিতে হবে। তো কাঁঠালের সবুজ অংশগুলো কেটে ফেলে দিতে হবে। তো বন্ধুরা, এই যে এভাবে করে কাঁঠালের এখান থেকে কেটে নিয়ে নিতে হবে। এটুকু এভাবে কেটে নিতে হবে। আর এই যে এই কাঁঠালের এই যে বিচি, এই বিচিটা বের করে নিতে হবে। আর বিচির সাথে যে যে হলুদ খোসা, এই খোসাটা ফেলে দিতে হবে। যে হলুদ খোসা, আর এই যে কাঁঠালের এটা নিতে হবে। আর এরকম লম্বা লম্বা আঁশ ফেলে দিতে হবে। তো বন্ধুরা, এটা অনেক জালি কাঁঠাল, যেগুলো ফেলে দিতে হবে। এই যে বিচি, এটা বের করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এরকম খোসা বের করে নিতে হবে। বের করে নিয়ে এটা নিয়ে নিতে হবে। তো আপনারা ভালো করে হাতে সরিষার তেল লাগিয়ে নেবেন, না হলে আঠা লেগে যাবে। কাঁঠালে প্রচুর আঠা। একটু আপনারা বটি দিয়ে কাটলে বটিটা তেল লাগিয়ে নেবেন, হাঁড়িতে কাটলে হাঁড়িতে তেল লাগিয়ে নেবেন। তো এই যে দেখুন বন্ধুরা, আমার কাঁঠাল সবটুকু কাটা হয়ে গেছে। এই যে দেখুন, আমি এভাবে কেটে নিয়েছি। কাঁঠাল ঠিক এভাবে কেটে নিতে হবে। তো এখন আমি রান্না শুরু করব। বন্ধুরা, কড়াই পরিষ্কার করে ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছি। তো কড়াই গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। কড়াই গরম হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে পর্যন্ত অপেক্ষা করবো। তেল গরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজ এখানে আমি 4টে নিয়েছি। আপনারা বড় হলে দুটো নিতে পারেন। আমার পেঁয়াজ ছোটো ছিল, এই জন্য 4টে নিয়েছি। পেঁয়াজ লাল লাল করে ভেজে নিতে হবে।
লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখানে আমি মশলা দিয়ে দিলাম, আদা জিরা রসুন বাটা দিয়ে দিয়েছি একসাথে পরিমাণ মতো। এখানে আমি অল্প একটু জল দিয়ে দেবো মশলা কষানোর জন্য। এখানে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এক চামচ লবণ দিয়ে দিলাম। আর একটু অল্প লবণ দিয়ে দিলাম। মরিচের গুঁড়া দিয়ে দিলাম। ভালো করে নেড়ে দেবো, মশলাগুলো কষিয়ে নেব। মশলা ভালো করে নেড়ে দিলাম। দেখুন বন্ধুরা, মশলা কষানো হয়ে গেছে। আপনারা এই কাঁঠালের তরকারি নিরামিষভাবে রান্না করতে পারেন আদা জিরা বাটা দিয়ে। এখানে ছোটো ছোটো করে 4-5টা দারচিনি দিয়ে দিলাম। দুটো তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে নেড়ে দিলাম। দেখুন বন্ধুরা, মশলা কষানো হয়ে গেছে। আমি কাঁঠালগুলো দিয়ে দিলাম। ভালো করে নেড়ে দিলাম। সবটুকু কাঁঠাল দেওয়া হয়ে গেছে। এখন আমি ভালো করে নেড়ে দেবো। আমি কাঁঠাল আবারও ভালো করে নেড়ে দিলাম। তরকারিগুলো ভালো করে নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে। একটু পরপর নেড়ে দিতে হবে, নাহলে কড়াই কড়াইতে লেগে যাবে। আবারও ভালো করে নেড়ে দিলাম। বন্ধুরা, এই তরকারি কাঁঠালের তরকারি ভালো করে কষিয়ে রান্না করলে খেতে অসাধারণ স্বাদ লাগে। আপনারা ভালো করে কষাবেন, তরকারিতে কষিয়ে ভালো করে রান্না করবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। আবার আমি ভালো করে নেড়ে দিলাম। দেখুন বন্ধুরা, তরকারি কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম। আমি আরও অল্প একটু জল দিয়ে দেবো। আপনারা বুঝে শুনে একটু পরিমাণ মতো করে জল দিয়ে দেবেন। দিয়ে আমি ভালো করে নেড়ে দিলাম। তরকারি আবার ভালো করে নেড়ে দিলাম। দেখুন জলগুলো শুকিয়ে গেছে তরকারিতে। এখন আমি
নাড়তে থাকবো আর হালকা করে ফুটো করতে থাকবো। এখানে ফুটো করে দিলে ভালো করে মাখা মাখা হবে, খেতে ভালো লাগবে। দেখুন বন্ধুরা, তরকারি ফুটো করা হয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দর মাখা মাখা তরকারি হয়েছে। আটা আটা গরম করে রান্না করতে হবে। এখন তরকারি আমার হয়ে গেছে, এখন আমি তরকারি নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, তরকারি কালারটি কত সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ লাগবে। এভাবে আপনারা বাসায় বানিয়ে খাবেন, দেখবেন একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তো নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন।